আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে শুক্রবার এবং শুক্রবারে সবসময় একটু ভালো খাওয়ার চেষ্টা করি, আর সবসময় শুক্রবারে ঈদের মতো মনে হয়, এজন্য সবসময় একটু অন্যরকম রান্নাবান্না করার চেষ্টা করি। আজকে এখানে আমি একটা ইলিশ মাছ কেটে নিলাম। ইলিশ মাছটা কেটে নেওয়ার পরে ইলিশ মাছটা আমি আজকে সাদা রান্না করব। এবং সাদা রান্না করার জন্য প্রথমে আমি ইলিশ মাছটা ধুয়ে নিয়েছিলাম, তারপরে ওখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর শুকনো মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়া জিরা গুঁড়া দিয়েছিলাম। এর মধ্যে আমি একটু বেশি মশলা দিব না, লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। এখানে আমি এটাকে ভালোভাবে মাখাবো, কারণ এটা সুন্দর করে মাখায় আমি রান্না করব। এই জন্য এটাকে লবণ বা মশলা যাতে ভালোভাবে ঢুকে সেজন্য হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা মাখায় বসালে এত মজা হয়, আর এর ঝোল দিয়ে সত্যি অনেক মজা। এর ঝোলটা এত সুন্দর পাতলা হয় এবং অনেক গ্রান হয়, মনে হয় পুরা প্লেটের ভাত শেষ হয়ে যাবে। যা হোক, আমি এখানে সুন্দর করে মাখিয়ে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পরে এখানে আমি সব কিছু রেডি করার পরে তেলও দিয়েছিলাম। তারপরে লাস্টের দিকে কাঁচামরিচটা দিয়ে দিলাম উপর দিয়ে। দেওয়ার পরে আমি এখন চুলার উপরে দিয়ে দেব পানি দিয়ে। এই মাছটা করার সময় আমি একটু হালকা গরম পানিও দিয়েছিলাম। দেওয়ার পরে তারপরে যে চুলার উপরে দিয়ে দিলাম, একটু চুলার আঁচ কমিয়ে দিয়ে সুন্দরভাবে জাল দিচ্ছি। এর কালারটা অনেক সুন্দর চলে আসছে এবং শুকনো মরিচের গুঁড়া দেওয়ার কারণে একটু হলুদ হলুদ ভাব চলে আসছে অন্যরকম। আর আজকে আমি এখানে গরুর মাংস রান্না করছিলাম আর ইলিশ মাছের ঝোল, সাদা ইলিশ মাছের ঝোল রান্না করছিলাম। আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এইভাবে সাদা ইলিশ রান্না করে একবার খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা লাগে। আর সত্যি কথা বলতে কি, বিক্রমপুরের মানুষরা কিন্তু এই রান্নাটা করে খায়, আর আমাদের কুষ্টিয়ার মানুষ এভাবে সত্যি খায় না। তবে অনেক অঞ্চলে এক অঞ্চলে আসলে এক ধরনের খাবার। আপনারা অবশ্যই ট্রাই করুন, দেখতে পারেন। এই খাবারটা সত্যি অনেক ভালো লাগে। আর আমি কিন্তু বিক্রমপুরদের থেকেই শিখছি এইভাবে রান্নাটা। এই জন্য আজকে আবার এইভাবেই রান্না করে দেখলাম যে এটা আসলেই অনেক ভালো লাগে। যারা ইলিশ মাছ খুবই পছন্দ করেন এবং ইলিশ মাছের গ্রানটা একদম পরিপূর্ণ রাখতে চান, তাদের জন্য এইভাবে রান্নাটা একদমই পারফেক্ট। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আবার অন্য আরেকদিন অন্য একটি রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসব। আল্লাহ হাফেজ।